রাষ্ট্রপতির নির্বাহী আদেশের পর দেশের সব কারাগার থেকে মুক্ত হচ্ছেন কোটা আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীরা। তাই স্বজনদের ভিড় কারাগারগুলোর প্রধান ফটকের সামনে। সার্বিক নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। রাজপথের সংঘাত সহিংসতার এই ছবি কয়েকদিন আগেরই। শত শত মানুষের হতাহতের ঘটনার পর ছাত্র জনতার বিজয়, নতুন এক বাংলাদেশ। মানুষের এই জনস্রোত ঠেকাতে আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল কয়েক হাজার মানুষকে। শেখ হাসিনার পতনের পর গ্রেফতারকৃতদের মুক্তি মিলছে কারাগার থেকে নির্বাহী আদেশে। সবার ভিন্ন অনুভূতি মুক্ত এই সময়ে। আসলে আমরা দলমত নির্বিশেষে এই সরকার যে একটা পতন হয়েছে এর জন্য আমরা দেশের ছাত্র সমাজকে আমরা অনেক সাধুবাদ জানাই। আমরা অনেক কষ্ট করে আজকে জেল থেকে মুক্ত হয়েছি, আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা এই স্বৈরশাসকের অত্যাচার জালিম জুলুম থেকে আমরা রেহাই পেয়েছি। নিচে পর্যায় কাঠামো থেকে সর্বস্তরের কাঠামো পর্যন্ত পরিবর্তন হোক, যেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। যারা ফিরছেন জানান কোন প্রক্রিয়ায় কিভাবে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে হয়রানি ও নির্যাতনের ঘটনাগুলো। কোনো দোষ নাই, দাবড়ে আনছে ওরা খেলেও মারামারি, এই জন্য ধরি নিয়ে আসে নাতি আসি বাসা দেখি মারতে চারা আমার মোটা তো সারা বাপ মামলায় চলতে পার দিছি আমি। দেশে জন্য জীবনও দিতে পারি, ঠিক আছে, আমরা তো এগুলোর ভয় পাই না। শুধু ঢাকা নয়, দেশের সব কারাগার থেকে বন্দীদের মুক্তি মিলছে যারা সম্প্রতি কোটা সংস্কার কিংবা এক দফার আন্দোলনের সময় গ্রেফতার হয়েছিলেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।